দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা না পেয়ে হাজার হাজার শিক্ষক ও কর্মচারী মানবতর জীবন কাটাচ্ছিলেন। অবশেষে এসেছে বড় সুখবর। 1,19,000 অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর জন্য কবে থেকে টাকা দেওয়া হবে, কারা পাবেন, কত টাকা বরাদ্দ হয়েছে, আজকের ভিডিওতে জানাচ্ছি সব বিস্তারিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি সাথে আছি রতন ইনসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। দর্শক, গতকাল বৃহস্পতিবার দৈনিক যুগান্তর পত্রিকায় এই বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে তারা উল্লেখ করেছেন যে 1,19,000 শিক্ষক ও কর্মচারীর আটকে থাকা অর্থ বিতরণের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা পূর্ণ বিস্তারিত যে সংবাদটি উপস্থাপন করেছেন আমি আপনাদের সেটি পড়ে শোনাচ্ছি। আগামী 15ই আগস্ট আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হওয়ার কথা রয়েছে বলে তারা পত্রিকায় উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত এক বৈঠকে গত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন প্রায় 44,000 শিক্ষক কর্মচারী আর অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন 75,000 শিক্ষক কর্মচারী। সব মিলিয়ে 1,19,000 শিক্ষক কর্মচারীর মধ্যে এই অর্থ বিতরণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অবসরের অপেক্ষায় থাকা 1,05,644 জন শিক্ষক কর্মচারীর পাওনা পরিশোধে প্রায় 9,757 কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডে জমা পড়া 59,820টি আবেদনের বিপরীতে প্রয়োজন প্রায় 7,176 কোটি টাকা। বিশাল বিষয়। এটা কি এই অর্থ বছর কি পরিশোধ করা সম্ভব? অন্যদিকে কল্যাণ ট্রাস্টে জমা হওয়া 45,824টি আবেদনের বিপরীতে প্রয়োজন প্রায় 2,581 কোটি টাকা। 9,700 কোটি টাকার প্রয়োজন। এত টাকা সরকার কি একসাথেই দিবে নাকি অন্য কিছু? শিক্ষকদের অবসর সুবিধার অর্থ পরিশোধে 2026-27 অর্থ বছরের বাজেটে অর্থাৎ অবসর কল্যাণ সুবিধা বোর্ডের জন্য 3,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। তাহলে এই বছরে কিন্তু 9,000 কোটি টাকা দেওয়া সম্ভব নয়। শুরুতে অর্থ বিভাগ 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেও পরে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের উদ্যোগে বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়। এর আগে অবসর সুবিধা বোর্ডের জন্য 2,000 কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে ডিউ লেটার অর্থাৎ চিঠি পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এখন দর্শক, আপনারা চিন্তা করুন, হাজার হাজার শিক্ষক কর্মচারী অবসরে গেছে। তাদের প্রতি মাসের এমপিইউ থেকে যে কর্তনকৃত 10% যে ভাতা কেটে নেওয়া হয়, 10% যে টাকা কেটে নেওয়া হয়, সেটি কিন্তু তারা অবসর হওয়ার সাথে সাথে কিন্তু পাচ্ছেন না। তারা কিন্তু অবসরে যাওয়ার পরে অনেকে আবার মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবার সংসার তারা কিভাবে চালাচ্ছেন, তারা কোত্থেকে পাবেন অর্থ পরিবার পরিচালনার জন্য, তারা কি খেয়ে বেঁচে আছেন, এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য প্রধানমন্ত্রী সরাসরি এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন। 1,19,000 শিক্ষক কর্মচারী এই অর্থ বিতরণের আওতায় আসবেন। আগামী 15ই আগস্ট সেটি উদ্বোধন করা হবে। এখন আমার বিশ্লেষণে যেটা মনে হয়, 59,820টি আবেদনের কথা হলেও সেখানে আরও বেশি আবেদন ইতিমধ্যে আরও পড়েছে। এই 59,820টি আবেদনের তথ্য কিন্তু গত ডিসেম্বর অথবা জানুয়ারির। প্রায় 7,186 কোটি টাকা যেখানে বা 9,000 কোটি টাকা যেখানে প্রয়োজন, সেখানে এত অল্প টাকা দিয়ে 3,000 কোটি টাকা দিয়ে কতজনকে তারা অবসর অথবা কল্যাণ ট্রাস্টের প্রাপ্ত সুবিধাদির মধ্যে যারা আছেন তাদেরকে কত টাকা বিতরণ করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, শিক্ষকদের অবসর সুবিধা পরিশোধের জন্য যে 3,000 কোটি টাকা উন্নীত করা হয়েছে, সেটি নিঃসন্দেহে শিক্ষক সমাজের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। ভবিষ্যতে আগামী বাজেটে ধরেন যদি আরও 3,000 কোটি টাকা প্রদান করা হয়, তাহলে প্রায় শূন্যের কোটায় নেমে আসবে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা প্রদানে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এই ঘোষণাটি শিক্ষকদের জন্য অবশ্যই আশাবাঞ্ছন, কিন্তু বাস্তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে ঘোষিত সময়ে অর্থ বিতরণ কার্যক্রম কত দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয়। অনেক শিক্ষক দীর্ঘদিন ধরে অবসরের পরও পাওনা অর্থ না পেয়ে আর্থিকভাবে দারুণ সংকটে পড়েছেন। যদি নির্ধারিত সময় অর্থ বিতরণ শুরু হয়, তাহলে হাজার হাজার পরিবার সরাসরি
উপকৃত হবে। শিক্ষকরা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন, তাই তাদের এই অবসর সময়ের যে অর্থটুকু, এই পাওনাটুকু সময় মতো নিশ্চিত করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের নৈতিক দায়িত্বও বটে। এখন সবার দৃষ্টি থাকবে আগামী 15 আগস্টের উদ্বোধন এবং এরপর বাস্তব অর্থ বিতরণ কার্যক্রমের দিকে। আপনি যদি মনে করেন আপনি একজন শিক্ষক অথবা আপনার পরিবারে কেউ এই সুবিধার অপেক্ষায় থাকেন, তাহলে কমেন্টে আপনার মতামত দেখুন। ভিডিওটি অন্য শিক্ষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক আপডেট পেতে রতন ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।